ফুরফুরার মুজাদ্দাদে জামান হযরতে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি নোয়াপাড়া স্টেশনে বসে আছেন। আসরের নামাজের টাইম হয়ে গেছে। উনি আসরের নামাজে দাঁড়াইছে। মারহাবা। আসরের নামাজে দাঁড়াইলে ওনার খাদেমকে বলছে গাড়িটা একটু দাঁড় করাতে বলো। খাদেম যাই বলছে গাড়িটা দাঁড় করান, ফুরফুরার মুজাদ্দাদে জামান হুজুর যাবে খুলনায়। তো বলছে তোর পীরের বাপের নাকি। বাস, স্টার্ট বন্ধ হয়ে গেছে। রেলওয়ে ইঞ্জিনিয়ার যত রকম ব্রেনি আছে সব এসে দেখে মাল ঠিক আছে কিন্তু স্টার্ট নেই। মাল ঠিক আছে কিন্তু কি নাই, স্টার্ট হয়। ড্রাইভার বলে ওই মানুষটার সাথে আমি একটু বেয়াদবি করেছিলাম, আমার সন্দেহ হয়। এবার স্টেশন মাস্টার, ইঞ্জিনিয়ার, ডাইরেক্টর, ফাইডাক্টর সব জায়গায় গুরু আমারে কি রাখবেন করে চরণ দাসী। হুজুর মাফ করে দিয়েন, খুলনায় চলেন যায়। বলে খুলনায় আমার যাওয়া দরকার নাই। বলে হুজুর গো, আপনি যদি আজকে এই ট্রেনে না ওঠেন কিয়ামত পর্যন্ত এই ট্রেন আর স্টার্ট নেবে না। 12 বাজারে আসলেন, যশোর জেলা 12 বাজার, কালীগঞ্জ থানা। 3 দিন আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি এক মুরিদের বাড়িতে ছিলেন। 3 দিন পেশাব পায়খানা বাথরুমে যান নাই। ভক্ত জিজ্ঞাসা করে হুজুর গো, আপনি তো 3 দিন আমার বাড়িতে অবস্থান করছেন, বাথরুমে গেলেন না। কত বড় আল্লাহর ওলি ছিলেন। ডাক দিয়ে বলতেছে শোনো, আমার চোখ আর তোমার চোখ এক চোখ নয়। আমি চারিদিকে তাকায় দেখি আল্লাহর ওলি ঘুমানো আছে। এই জমিনে পেশাব করার জায়গা না।